আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাসে সকল অবস্থানরত ভাইদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। গ্রামগঞ্জের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়াচালা বাজার থেকে বটতলির দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা সম্পর্কে আপনাদের কিছু বলবো এবং অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটা আশারিয়াচালা বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে দিগালিয়াচালা হয়ে কালীরচালা পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা অনেক দিন যাবৎ কাজ চলা অবস্থায় বন্ধ ছিল, তারপর আবার কাজ শুরু হয়, শেষ পর্যন্ত রাস্তাটা পাকা কমপ্লিট হয়েছে 1 কিলোমিটার। এই রাস্তা থেকে আশারিয়াচালা বাজার থেকে মানে এই রাস্তা ধরেই 2 কিলোমিটার পর একটা প্রাইমারি স্কুল আছে। সবার দাবি ছিল সেই প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তাটা পাকা করানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি, যার কারণে 1 কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। এই রাস্তা পাকা হওয়ার কারণে কিন্তু আশেপাশের যত কৃষক রয়েছে তাদের কিন্তু কাঁচামাল আনা নেওয়ার প্রচুর সুবিধা হয়েছে, কারণ রাস্তাটা যখন কাদা ছিল তখন এই রাস্তা দিয়ে কিন্তু ভ্যান চলাচল কিন্তু অসম্ভব ছিল। সামনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা, এটা নুরানিয়া মাদ্রাসা। আর একটু গেলেই পাকা রাস্তা শেষ হবে। বলছিলাম রাস্তা উপকারের কথা, এই এলাকার মানুষের কতটা উপকার হয়েছে এই রাস্তাটা হওয়ার কারণে সেটা বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে কালীরচালা পর্যন্ত পাকা রাস্তাটা চলে আসছে। আমরা এখন কাঁচার মধ্যে প্রবেশ করলাম। কাঁচা রাস্তাটা বৃষ্টির সময় কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করা অনেকটা কঠিন, বিশেষ করে যারা কৃষক রয়েছে তাদের চলাফেরা করা, তাদের যে মালামালগুলো আছে, কৃষি পণ্যগুলো আছে, সেই পণ্যগুলা কিন্তু নিতে অনেকটা কষ্ট হয়। বৃষ্টির দিনে অনেকটা কষ্ট হয়। বর্তমানে কিন্তু ঘোড়া গাড়ি বা মহিষের গাড়ির কিন্তু কোনো চলাচল নেই, যার কারণে ভ্যান দ্বিগুণ ভাড়া দিয়ে কাঁচামাল বহন করাতে হয়। সামনে একটু ঢালু রাস্তা রয়েছে, মানে বাইদ আছে দুই পাশে। এখানে কাঁচা রাস্তাটা কিন্তু খুব, মানে বর্ষার সিজনে কিন্তু এখান দিয়ে যাওয়া প্রায় অসম্ভব বলা চলে। আজকে আমি এই রাস্তাটা আপনাদেরকে দেখাতে চলে আসছি। আমাদের গ্রামের বিভিন্ন প্রবাসী ভাইরা রয়েছে, তারা আমাকে মেসেজে অনেকভাবে রিকোয়েস্ট করেছিল আমাদের গ্রামগঞ্জের যে রাস্তাগুলো আছে সেই রাস্তা যেন আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তাই আমি আজকে এই রাস্তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন, অনেক দিন যাবৎ গ্রাম দেখেন না, তারা কিছুটা হলেও গ্রামের অনুভূতিটা উপভোগ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।